ভাই 5টা মিনিট দাঁড়াও ভাই, জয়েনিংটা হয়ে যাবে। 5টা মিনিট দাঁড়াও, 5টা মিনিট জয়েনিংটা হয়ে যায় ভাই, আমার জয়েনিংটা হয়ে যায়। সামনে আসো ভাই, সামনেরটা গার্ড হয়ে যাচ্ছে। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েনিং করছেন যিনি বর্তমান জেতা সদস্য, দুবারের প্রধান ও একবারের উপপ্রধান, কয়েকশো টিএমসির কর্মী নিয়ে আজকের ভগবানপুর অঞ্চলের বিরোধী দলনেতা মোহাম্মদ রাজিবুল মোল্লা, অঞ্চল বুথ নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্বদের সকলের সাক্ষী রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শে গ্রহণ করে জয়েনিং করছে রেজিনা খাতুন। তাকে আমরা ইন্ডিয়ান সেকুলার টিএমসি ছেড়ে কয়েকশো কর্মী নিয়ে দুবারের প্রধান একবারের উপপ্রধানকে আমরা দলে স্বাগতম জানাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিক সাহেব জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, আইএসএফ এর সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, ভাইজানের সংগ্রাম, ভগবানপুর অঞ্চলের কর্মীদের সংগ্রাম, আইএসএফ 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 জিন্দাবাদ। আমি অনুরোধ করবো, আমি অনুরোধ করছি দু একটা কথা বলবো। অসুবিধা আছে বলতে? ভাইকে বলেন তো। হ্যাঁ, দু একটা কেন এসেছে জানা দরকার। আমার ভাইজানের আদর্শ নীতি খুব ভালো লেগেছে, তাই জন্য আমি এই দলে জয়েন করেছি। আমার রেজিনা মা বাস্তবিক অর্থে অনেকে অনেক কিছু বলে এটা ওয়াশিং মেশিন হ্যান ত্যান নয়। দেখুন একটা কথা বলি, জেল আজকে নাই, আমরা বলি সংশোধনাগার। কে অন্যায় করেছে 5 বছর 10 বছর তাকে জেলে রাখা হয় কেন? সংশোধন হওয়ার জন্য, তারপরে তাকে ছাড়া হয়। তাই আমি আমার কথা বলছি, আমি যদি একটা অন্যায় করে ফেলি, আপনারা কি আমাকে ক্ষমার নজরে দেখবেন না ভাই? দেখবেন কি দেখবেন না? আমাদের হাফেজ সাহেব, আমাদের আপনাদের সাতলি রমজান ভাই, আবুল ফারা ভাই, কেউ যদি অন্যায় করি আপনারা কি আমাদেরকে ক্ষমার নজরে? রেজিনা মা অংশগ্রহণ করছে আমাদের পার্টির পক্ষ থেকে। নাসিবা বিবি, সাবানা বিবি তাকে বরণ করে নিচ্ছে, বোন হিসাবে বোনকে বরণ করে নিচ্ছে। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ আইএসএফ আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ভাঙড়বাসী, ভাঙড়ের লড়াকু সৈনিকগণ, ভাঙড়ের গোপালপুরের লড়াকু সৈনিকগণ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ওই স্লোগানটা একবার হোক। যারা ওয়াকাফের সময় আমাদেরকে দিল্লি যেতে বলেছে, সময় এসছে ভাই, অভিষেককে বলে দিন, তৃণমূলদের বলে দিন, তৃণমূলদের বলে দিন, তৃণমূলদের বলে দিন, তৃণমূলদের বলে দিন, মমতা ব্যানার্জিদের বলে দিন, অভিষেক ব্যানার্জিদের বলে দিন, ইনকিলাব, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? আগামী 29 এপ্রিল আসছে দিন। একটা কথা বলে শেষ করব, ভোট আমার দেওয়া সাংবিধানিক অধিকার। যদি কেউ সাংবিধানিক অধিকার কাটতে চায়